তোমার পরিস্থিতি আজ যে জায়গায় আছে হয়তো ঠিক নেই। তুমি সবার জন্য অনেক করো, অনেক ভাবো, তাও তোমার কেউ ভ্যালু দেয় না। আর এই কারণে জীবনে অনেক ধাক্কা খেয়ে আজ তুমি এই ভিডিওটাতে ক্লিক করেছো। ভিডিওটা শেষ অবধি দেখো, কথা দিলাম তোমার বিশ্বাস ভাঙবো না। স্বার্থপর শব্দের আসল অর্থ এই নয় যে শুধু 10 জনের মাঝে নিজের কথা ভাবা। স্বার্থ বলতে এখানে নিজেকে উপলব্ধি করা নয়, এর আসল মানে হলো নিজের সম্মান ও নিজের কাছের মানুষদের সম্মান বজায় রাখা। হতে পারে একটা সময় মানুষ তোমাকে নিজের স্বার্থে দিনের পর দিন ব্যবহার করেছে, তোমার ভালো মানুষটাকে তোমার দুর্বলতা ভেবে তার ফায়দা তুলেছে। কিন্তু দিনের পর দিন একই জিনিস চলতে পারে না। ভগবান আমাদের প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট উদ্দেশ্য দিয়ে তৈরি করেছেন, যাতে আমরা আমাদের জীবনে সঠিকভাবে পরিচালিত হতে পারি। তাই কখনো কখনো নিজের স্বার্থের কথা ভাবাটা কিন্তু অন্যায় নয়। কখনো ভেবে দেখেছো তোমার সাথে কেন এরকম হয়? এর একমাত্র কারণ হলো তোমার অতিরিক্ত ভালো মানুষই। তুমি খুব ভালো বলেই আজ তোমায় কেউ ভ্যালু করে না। তুমি সবার কথা ভাবো, তাই তোমার পিছনে সবাই তোমায় নিয়ে আলোচনা করে। না জানি তোমাকে হয়তো কোনো গল্পের আসরের সব থেকে বড় আলোচনার টপিক হিসেবে ধরে নেওয়া হয়। কিন্তু এর ফলে আদতে যেটা হয়, তারা না চেয়েও তোমার ভেতরের জেদটাকে তৈরি করতে সাহায্য করে, যাতে একদিন তুমিও তাদের উচিত জবাব দিতে পারো নিজের কাজের মধ্যে দিয়ে। তার জন্য আগে স্বার্থপর হও। তবে স্বার্থপর মানে এটা নয় যে যারা তোমার খারাপ চায় তুমিও তাদের সাথে খারাপ ব্যবহার করবে। স্বার্থপর মানে হলো তাদের জীবন থেকে একদম সরে যাও, নিজেকে সমাজের সামনে এমন ভাবে গড়ে তোলো যাতে তোমাকে নিয়ে সমালোচনা করা মানুষগুলো বুঝে যায় যে তারা কাকে পেয়ে হারিয়েছে। তাদের এটা বুঝিয়ে দাও যে তোমারও কিন্তু বাকিদের মতো সমানভাবে সম্মান পেয়ে বাঁচার অধিকার আছে। তাদের বুঝিয়ে দাও যে তুমি কতটা ভ্যালুয়েবল। তুমি সবার সাথে মন খুলে মেশো, মনের সব কথা বলে ফেলো, আর তাই আজ তোমার ফায়দা সবাই নেয়। তাই বলছি, এরপর তোমার সাথে যাই হোক না কেন, নিজেকে কখনো অন্যের কাছে ছোট করার সুযোগ দিও না। ওই কথায় বলে না, জায়গা বুঝে নিজের দর ঠিক করতে শেখো। মন খারাপ হলে নিজের সাথে সময় কাটাও, ফোনে ইউটিউব দেখো, নতুন জ্ঞান অর্জন করো। ভুল মানুষদের নিজের লাইফ থেকে একদম সোজা ডিলিট করে দাও। ভালো মানুষের সাথে ভালো করো, তবে কখনো কখনো অন্যকে ঠিক করার জন্য নিজেকে একটু হলেও শক্ত করতে হয়। এতে হয়তো অনেকে বলবে তুমি খুব রুড, তুমি খুব অহংকারী হয়ে গেছো, কিন্তু আসলে আজকের দিনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত রুড হওয়াটাই ভালো। কারণ মানুষ ভালো মানুষের সুযোগ নিতে ছাড়ে না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।